সালাম আলাইকুম। বরাবর মতো চলে আসলাম তাকামুল লোড আনলোড পরীক্ষার বিষয় আলাপ করার জন্য। লাস্টে যে ভিডিও দিয়েছিলাম বলছিলেন যে আপনাদের এই প্র্যাকটিক্যালি যে পরীক্ষাটা হয়, মানে এটা কিভাবে হয় এটার বিস্তারিত একটা ব্যাপার স্যাপার তুলে ধরার জন্য। তো আপনার এমসিকিউ দেওয়ার পরে যে 15টা প্রশ্ন থাকে, এটা শেষ হলে আমি ময়মনসিংহের কথা বলতেছি। যদি প্রশ্ন আপনার দেখা গেছে শেষ হয়ে যায় কম্পিউটারে পরীক্ষাটা, তারপর আপনি একদম নিচতলা নিয়ে যাবেন। নিচতলা একদম পশ্চিম পাশে নিয়ে যাওয়ার পরে ওইখানে আবার সিরিয়াল ধরতে হবে আপনাকে। সেটা হচ্ছে ফিজিক্যালি যে পরীক্ষাটা হয়, এবং ফিজিক্যালি পরীক্ষাটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ আমি এমসিকিউর যে পরীক্ষাটা দিয়েছিলাম 15টা আছে, আমি প্রায় আড়াইশোর উপরে প্রশ্ন আমাকে অফিস থেকে দিয়েছিল, আর ঘাটাঘাটি করে প্রায় 250-এর উপরে। তো ওইখান থেকে আমার একটা আসা নাই, কিন্তু অন্য অন্য বাকিদের আসছিল। এখন আমার দুর্ভাগ্য আসে 250-এর ভিতরে, কিন্তু অন্য ভাইদের ওই যে আমি লাস্টে যে প্রশ্ন বানিয়েছিলাম এই 20-50 জনের উপরে ভিত্তি করে, ওদের ওদের কিন্তু কারো 2টা আইছে, কারো 1টা আইছে, কারো 5টা আইছে, কিন্তু আমার 250-এর ভিতরে একটা আসে নাই। তবে এমসিকিউ যে প্রশ্নগুলো এগুলো যদি আপনার নাও আসে, তাহলে পড়লে কিন্তু আপনার একটা আউট নলেজ চলে আসবে। এগুলো পড়লে এগুলোর ভিতর থেকে আপনার ঘুরে পেঁচায় প্রশ্নগুলো আসে। এমসিকিউ যে বিষয়গুলো এগুলো অবশ্যই পড়বেন, না আসুক তারপরে পড়বেন। কারণ এটা বললে আপনার ভিতরে অন্যরকম একটা আসবে, একটা ধারণা চলে আসবে। যেমন আমাদের লোড আনলোডের কোনো ধারণা ছিল না, এই পিপির কোনো ধারণা ছিল না। তো এটা পড়ার পরে দেখা গেছে মানে এই প্রশ্নগুলো পড়ার পরে কিন্তু আউট একটা থাকে আপনার। তখন এই ঘুরিয়ে পিছিয়ে আপনি কিন্তু 2-4টা প্রশ্ন বানাই দিতে পারবেন। তো আপনি যখন ফিজিক্যালিতে চলে যাবেন, ওইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমাদেরও বইলা দিছিল যে কম্পিউটার বিষয়টা আসলে আমরা তো যারা বাংলাদেশে আছি, যারা ম্যাক্সিমাম বয়স 50, 45-50 এর ভিতরে অনেক মানুষই বাংলা পড়তে পারে না। তো এইখানে তো টুকটাক কিছু ইংলিশও থাকে। তো এই জিনিসটা বলতেছে যে মাথায় রেখেন, এটা নিয়ে এত প্যারা নিয়েন না। তো তারপরে যে গেলাম প্র্যাকটিক্যালে যাওয়ার পরে ওইখানে সিরিয়াল অনুযায়ী ভিতরে ঢুকাইবো। ভিতরে 3জন সিরিয়ালে থাকে, আর 3জন আপনার পরীক্ষা দিতে থাকে। অবশ্যই আপনার রুমের ভিতরে ঢুকার পরে, ট্রেডিং সেন্টারের যে রুমের ভিতরে ঢুকানোর পর অবশ্যই আপনি জুতা পরে নেবেন, তারপরে ক্যাপ পরবেন, তারপরে হ্যান্ড গ্লাস পরবেন। হ্যান্ড গ্লাস পরার পরে অবশ্যই বাকি 3জন যে কাজ করতেছে ওগুলো একটু অবজারভেশন করবেন যে ওরা কি কি কাজ করতেছে। কারণ আপনার তো ওই ভিতরে কিন্তু ভিতরে 3জন করে ডাকায়, ওদের সিরিয়াল করে, এবং আর 3জন কাজ করতে থাকে প্র্যাকটিক্যালি। তো কাজ করতে থাকে, অবশ্যই বাকি 3জন যে কি কাজ করতেছে, আপনার যে ভিতরে রুমের ভিতরে সিরিয়াল আছেন এটা অবশ্যই খেয়াল রাখবেন, অবজারভেশন করতে থাকবেন। আর এটার ভিতরে যখনই আপনি ঢুকাইবেন, যখন আপনার সিরিয়াল আসবে, আপনার পাসপোর্ট নিয়ে আপনাকে নাম ডাকায়া ওইখানে একটা সিগনেচার দিতে হবে আপনাকে। অবশ্যই সিগনেচার দিতেই হবে। যদি ওরা ভুলে যায়, আপনি কিন্তু অবশ্যই বলবেন যে ম্যাম আমি সিগনেচার দেই না, বা স্যার আমি সিগনেচার দেই নাই। তাহলে কিন্তু ঝামেলা হইব, আপনি ফিল করবেন। অবশ্যই সিগনেচার দিতে হবে ভিতরে, কারণ ওরা অনেক সময় ভুলে যায়। তো আপনার যখন ঢুকবেন তখন এই যে এরকম, আমি আপনাদের সুবিধার জন্য এই যে এরকম একটা বক্স থাকবে, এবং এটার ভিতরে যে লটারির মতো এরকম টোকেন থাকবে। দেখা গেছে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 10টা প্রশ্ন থাকবে, এর ভিতরে যার যেটা লটারি দেখা গেছে আপনি ইয়া করলেন, আপনার 4 নম্বর উঠলো, বা আপনি 4 নম্বর নিলেন, 4 নম্বর ভিতরে হয়তো আপনার একটা প্রশ্ন থাকবে, 5 নম্বর আরেকজনের প্রশ্ন থাকবে। যেমন আমি আমি 12 নম্বর মানে যে টোকেনটা ছিল ওইটা আমি তুললাম। টোকেনটা তোলার পরে তারপরে দেখা গেছে আমার কি উঠলো, যে আপনার কাছের প্রোডাক্ট কিভাবে আপনি ট্রাকে লোড করবেন। তো কাঁচের প্রোডাক্ট ট্রাকে তো শুধু শুধু লোড করা যাবে না, অবশ্যই আপনাকে ভালো করে প্যাকেটিং করতে হবে। তো প্যাকেটিং করার জন্য কি করতে হবে, অবশ্যই কার্টুন লাগবে, কস্টিপ লাগবে। তো এগুলো কোথায় পাবেন, ওগুলো ভিতরে আছে, আপনার সবকিছুই ভিতরে আছে। তো ওরা শুধু জানতে চায় যে আপনি এই প্রশ্নটা তাদের বুঝতে পারছেন কিনা। এখন আমার কার্টুনের দরকার, আমি যদি ডাইরেক্ট শুধু প্লেট বা কাঁচের জিনিস যদি ট্রাকে লোড করে, তাহলে তো আমি ফেল হবো, স্বাভাবিক একটা বিষয়। তো আমি কি করলাম, আমি পরে ওই যে আমার ম্যাম ছিল, উনি হিন্দু, খুবই ভালো মানুষ, দোয়া করে ওনার জন্য, ওনার সুস্থতার জন্য। তো আমি যেমন কার্টুন, পরে এরকম আমি পাশেই কার্টুন পাইলাম, সেম এরকম একটা কার্টুন। তো এরকম কার্টুন বললাম যে অবশ্যই কার্টুন লাগবে, কার্টুনে আমার কাঁচের প্রোডাক্ট করতে হবে, প্রথমে প্যাকেজিং করতে হবে, তারপরে লোড। অবশ্যই আমি লোড করার করার পরে প্যাকেজিং করার পরে আমার কি লাগবে, কস্টিপ লাগবে, আমি মুখ কিভাবে আটকাবো। তো এরকম কস্টিপ এখানে আছে, খেয়াল রাখবেন। অবশ্যই বলবেন যে অবশ্যই কস্টিপ লাগবে। তো আমি কি করলাম, আমি এরকম খুলে এটা শুধু এখানে লাগাতে গেলে বলতে ঠিক আছে, কস্টিপ নষ্ট করা লাগবে না, ইটস ওকে। তো আমি বুঝতে পারছি যে হ্যাঁ ওরা এই নিয়ে যায়, ওরা শুধু এইটাই চায়, ওরা যে প্রশ্নটা করছে আপনার লটারিতে যা যা আইছে, আপনার জিনিসটা প্রপারলি বুঝতে পারছেন কিনা। আপনার সবকিছু করা লাগবে না, আমার ছিল এইটা।
আরেক ভাইয়ের ছিল কোনটা, আরেক ভাইয়ের ছিল আপনার ওনার লটারি ছিল মেবি 8 নাম্বার ছিল, উনি 8 নাম্বার মানে ট্যাগ তুলছে। ট্যাগ তোলার পরে ওনার আইছে আপনার কি ইলেকট্রিশিয়ান প্রোডাক্ট আপনার ইয়ে করতে হবে, গাড়িতে ট্রাকে বা ট্রলিতে ইয়াতে লরিতে আপনার লোড করতে হবে। এখন আপনি কিভাবে ইলেকট্রিশিয়ান প্রোডাক্ট বলতে আপনি কি বোঝেন? এখন ইলেকট্রিশিয়ান প্রোডাক্টের জায়গায় যদি আপনি সিমেন্টের মতো লোড করেন তাহলে তো আপনি ফেল হইবেই, কারণ ওইখানে অল টাইম ভিডিও চলতেছে, ক্যামেরা চলতেছে। তো এই জিনিসটা আপনার নার্ভাস হওয়া যাইব না, কারণ আপনি যদি নার্ভাস হন, আপনি যদি ফেল হন, তাহলে কিন্তু আপনি যে 7,500 টাকা বা 8,000 টাকা যা মানে যারা আরো বেশি দিচ্ছেন টাকাটা কিন্তু আপনার আমারই লস হবে। এই জন্যই ভিডিওটা অবশ্যই প্রপারলি দেখবেন, এবং যেইগুলো আমি বলতেছি এগুলো 100% আইব এবং 100% আইব। যারা পরীক্ষা দিছে লোড আনলোড টাকা মূল্যের জন্য, ওরা অবশ্যই জানে যে এই প্রশ্নগুলো আইছে, কারণ যেহেতু আমি নিজে এই পরিস্থিতির সম্মুখীন ছিলাম বা আমি পরীক্ষা দিয়েছি। তো লাস্টেই বলি যে যারা অবশ্যই পরীক্ষা দিবেন বা যে প্রশ্নটা আসবে ধীরে সুস্থিরে আপনার মাথায় ব্রেন খেলে তারপরে সঠিক কাজ করবেন। যেমন যেটা বললাম ইলেকট্রিশিয়ান প্রোডাক্ট আপনার লোড করবেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে লোড করবেন? একটা টিভি, একটা টিভি আপনার কি হাত দিয়ে লোড করবেন? কখনোই না, অবশ্যই ছোট ট্রলি থাকবো, ওই ট্রলির উপরে তুলে তারপরে সুন্দরভাবে আপনার টাকে তুলে দিবেন। এখন পরীক্ষার সেন্টারের ভিতরে তো টাক নাই, তারা এটাই বুঝাতে চায় যে ইলেকট্রিশিয়ান প্রোডাক্ট আপনি বুঝতে পারছেন কিনা। এখন ইলেকট্রিশিয়ান প্রোডাক্ট যেটা বললাম আপনার সিমেন্টের বস্তা লোড করলেন তাহলে তো আপনি ফেল হবেনি। তো এইটাই ধীরে সুস্থিরে এই প্রশ্নটা কিন্তু 100% আইব। আপনারা কি করবেন, যখন আপনার লটারিতে ইলেকট্রিশিয়ান প্রোডাক্ট লোডের জন্য আইব, অবশ্যই আপনারা ট্রলি নিয়ে, ওইখানে তো আর টিভি নাই, ভাঙাচোরা কিছু আছে, এইটি আপনার সুন্দর করে ট্রলিতে তুলবেন, যে বলবেন যে স্যার বা ম্যাম এই যে ইলেকট্রিশিয়ান প্রোডাক্ট, আপনাকে বলবেন যে আপনি একটু ঘুরে ট্রলিটা একটু ঘুরে নিয়ে ওই পাশে রেখে দেন, দ্যাটস ইট, আপনার ফাঁস। এইটাই মানে এইটাই আপনার 100% ওইখানে আপনার ভালো টিভিও পাবেন না, ফ্রিজও পাবেন না, এবং কি ট্রাকও পাবেন না। এটা ওরা শুধু দেখার জন্য। আরেকটা আসবে কি আপনার, যে আপনার কোন প্রোডাক্ট আপনার গোডাউনে মানে ইয়াতে ট্রাকে প্রোডাক্ট আসলো, কিছু প্রোডাক্ট আপনি মাল নামানোর পরে কিছু প্রোডাক্ট আপনার ড্যামেজ হইলো বা ড্যামেজ আসলো, সেই ক্ষেত্রে আপনি কাকে ইনফর্ম করবেন? অবশ্যই আপনার বসকে জানাতে হবে যে বস আমি প্রোডাক্ট বুঝা পাইছি, হাফ বুঝে পেয়েছি, কিছু প্রোডাক্ট ড্যামেজ পাইছি। অবশ্যই বসকে বলতে হবে। বসকে আপনি কিভাবে বলবেন? অবশ্যই গোডাউনের ভিতরে উন্নত দেশে তারা কিন্তু ওয়াকি টকি থাকে, ওয়াকি টকি থাকে। এখন ওয়াকি টকি থাকবে এখানে, এই জিনিসটা মাথায় রাখবেন। যাদের এইটা আসবে, ওয়াকি টকি কিন্তু কানে দিয়ে কথা বলার জিনিস না। এই ভুলটা কিন্তু ভিতরে আমি থাকাকালীন একজনে করছি, আমি জানি না উনি পাস করছে না ফেল করছে। অবশ্যই ওয়াকি টকি থাকবে সামনে, মুখের একদম সামনে থেকে কথা বলতে হইবে, প্র্যাকটিক্যালি কথা বলতে পারবো। ওখানে যদি ভিডিও করবো মোবাইল দিয়ে, আবার আপনি অবশ্যই বলবেন বসের যে হ্যাঁ বস আমি প্রোডাক্ট পেয়েছি, কিছু প্রোডাক্ট ড্যামেজ ছিল, এটা আমি আলাদা করে রেখে দিয়েছি, বাস এইটাই বলবেন। তাহলে এইটা একটা। আরেকটা আসবে আপনার কি, আরেকটা আসবে আপনার ধরেন আপনার কোন প্রোডাক্ট খুব ওয়েটের একটা প্রোডাক্ট, 5 মনও হইতে পারে, 10 মনও হইতে পারে, এই প্রোডাক্ট আপনার ট্রাকে কিভাবে লোড করবেন? তো এই প্রোডাক্ট অবশ্যই কিন্তু ট্রলি দিয়ে লোড করা যাবে না। ট্রলির কাজ হচ্ছে আপনার 50 কেজি 30 কেজি মানে 25 কেজির ঊর্ধ্বে দেখা গেছে 50-60 কেজি আপনার ট্রলিতে লোড করতে পারেন, কিন্তু 5 মণ 10 মণ আপনার প্রোডাক্ট আপনি কিভাবে ট্রলিতে লোড লোড করবেন, ট্রাকে বা ট্রেলারে লোড করবেন? সেটা অবশ্যই ক্রেন লাগবে। তো ক্রেনটা কোথায় পাবেন? ক্রেনটা পাশেই আছে, ছোট একটা ডেমো দেওয়া আছে, এইটাই ক্রেন। তো ওইখানে আপনারা ছোট একটা বস্তা দিবে, বলবে যে মনে করেন এইটাই 2 মণ বা 5 মণ, এইটা আপনি কিভাবে লোড করবেন। ওইখানে বেল থাকবে, বেলের ভিতরে রশিটা দিয়ে ওইখানে যে ক্রেনের যে হুক থাকবে এই হুকের ভিতরে আটকে দিবেন, বাস আপনি ফাঁস। এখন আপনি যদি ক্রেন না চিনেন, সাররা তো আপনার একটা দইরা বলবো না যে এইটা ক্রেন এইটা করেন। তো এইটা মাথায় রাখবেন, এটা কিন্তু 100% আইব। আর একটা বিষয়, আপনার লুজ কোনো ম্যাটেরিয়াল আপনার ট্রাক থেকে আনলোড করবেন বা ট্রেইলার থেকে আনলোড করবেন গোডাউনের সামনে, গোডাউনের ভিতরে না, অনেক সময় গোডাউনের সামনে লোড করতে হয়, রাস্তার পাশে করলেন, আপনি কিভাবে করবেন? অবশ্যই ওইখানে কুশন টেপ থাকে, এইরকম দেখবেন আপনি ইউরোপ আমেরিকাতে যখন রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়, এটা বেরিয়ার টেপ থাকে, একটা সতর্কমূলক একটা টেপ থাকে, এটা আপনার প্লাস্টিকের ইয়া থাকে, এরকম লম্বালম্বি থাকলে এটা আপনার চারটা চারটা প্লাস্টিকের ইয়া ওইখানে কোনাতে থাকবেই, ট্রেডিং সেন্টারের কোনায় থাকবে, এটা আপনার বেরিয়ার টেপ বা কুশন টেপ বলে। বেরিয়ার টেপ দিয়ে আটকিয়ে আপনি একটা টলি নিয়ে ওইখানে লুজ ম্যাটেরিয়াল আছে, লুজ ম্যাটেরিয়াল বলতে কি বোঝেন আপনার? প্রোডাক্ট যেগুলো আছে লুজ, আলগা, ডাইরেক্ট বাংলা যেটা বলে আলগা,
এই প্রোডাক্টগুলো আপনি ওইখানে রাখলে, ট্রলিতে নিয়ে রাখলে বুঝতে পারবেন যে না ওকে আপনার জিনিসটা বুঝতে পারছেন, তাহলে আপনাকে বলবো যে ও ঠিক আছে, আপনার প্রপারলি সব কাজ করা লাগবে না। তো আরেকটা আসলো কি, যে ইলেকট্রিক প্রোডাক্ট আপনি কিভাবে লোড করবেন। ইলেকট্রিক প্রোডাক্ট বলতে আপনার বোঝায়, যেমন ইলেকট্রিশিয়ান, এর ভিতরে কারেন্টের তার, সকেট, হাবি জাবি, যেটা সব নাম আর জানি না, এগুলো আপনার লোড করতে হইব। এখন আপনার তো এটা বুঝতে হবে যে কারেন্টের তার আমি লোড করবো অবশ্যই কি দিয়ে, ট্রলি দিয়ে লোড করতে হইব। ওইটা কিন্তু ক্রেন দিয়ে লোড করতে পারবেন না। ক্রেনের বিষয়টা ক্রেন, তারপরে যে ফ্রকলিন যেটা বলে, ফ্রকলিনের কাজ কি এটাকে আপনাকে বুঝতে হবে। ফ্রকলিন দিয়ে আপনি কি কাজ করবেন এটা কিন্তু অবশ্যই আসবেই। আমি যেগুলো বলতাছি প্র্যাকটিক্যাল এগুলো 100% আসবেই, সেই জন্য অবশ্যই ভিডিও স্কিপ করবেন না কিন্তু। আর ময়মনসিংহের যে বিষয়টা, আপনার কম্পিউটার থেকে এমসিকিউ থেকে বেশি হলো আপনার বিষয়টা ফিজিক্যালি যে আপনার পরীক্ষাটা দিবেন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই জন্য এটা মাথায় রাখবেন। তো দেখা গেছে এইভাবে করার পরে ওইখানে আপনার ওরা আবার ছবি তোলে মোবাইল দিয়া, আপনি যে কাজটা করতেছেন ওরা কিন্তু ইনস্ট্যান্ট এবং একদম লাইভ আপনার ভিডিও করবো। ওটা আবার ক্যামেরা তো চলতেই আছে, যেমন এই যে এরকম ক্যামেরা চলতেছে আমার দোকানে, তো এইরকমই আপনার ক্যামেরাও থাকবে প্লাস ওরা ভিডিও করবে। তো প্রথম প্রশ্ন আসবে আপনার, আমার যে প্রশ্নটা ছিল যে কাঁচের প্রোডাক্ট আপনি কিভাবে প্যাকেটিং করে লোড করবেন, এক গেল। আরেকটা হলো ইলেকট্রিশিয়ান প্রোডাক্ট আপনি কিভাবে আপনি করবেন, লোড করবেন। আরেকটা হলো ইলেকট্রিক প্রোডাক্ট হইলো আপনার তার হাবি জাবি, এগুলো আসবে, এগুলো 100% আসবে, যা করি এইগুলো আসবে। তারপরে আরেকটা হইলো আপনার যে লুজ ম্যাটেরিয়াল আপনি কিভাবে আনলোড করবেন, এটা লোড না আনলোড দেখাইছি। তারপরে আরেকটা বিষয় হলো যে আপনার ওই যে ক্রেনের যে বিষয়টা, আপনার 5 মণ 10 মণ 15 মণ প্রোডাক্ট আপনি কিভাবে ট্রাকে লোড করবেন এইটা, এবং আনলোড করবেন এটা অবশ্যই এগুলা কিন্তু দেখে নেবেন। এবং আপনার ফকলিন কাকে বলে, ফকলিনের কাজ কি, তারপরে প্লেট জ্যাক এটার কাজ কি, আমি স্ক্রিনে এগুলো দেখাই দিব না আপনার। এই যে এইটাকে বলে আপনার ফকলিন, তারপরে এইটাকে বলে আপনার প্লেট জ্যাক, তারপরে আপনার ক্রেন, ট্রলি, এগুলা অবশ্যই বেসিক একটা ধারণা আপনাদের থাকতে হবে, এগুলো কোনটার কি কাজ, এগুলো একটু ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন প্লিজ, ঠিক আছে। তো প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা, এটা কিন্তু আমি যেগুলো প্রশ্ন আপনাদের যেগুলো বললাম এগুলো 100% আসবে, একবার 100% আসবেই। কারণ আমরা যারা পরীক্ষা দিছি আমরা বলতে পারবো, ঠিক আছে। এবং ময়মনসিংহ এর যে বিষয়টা, ওদের বিহেভিয়ার খুবই ভালো ছিল, আমি আবার একদিন রিপিট করলাম, ওদের বিহেভিয়ার অনেক ভালো। আপনারা ময়মনসিংহ যদি পরীক্ষা দেন, এর ভিতরে যদি কারো কোনো হেল্প লাগে, হেল্প বলতে কি, আমাকে একবার ফোন দিয়ে বলছিল যে ভাই ওইখানে কোনো কন্ট্যাক্ট আমি জানি না, কারো কোনো নাম্বার নেই। আমি ওইখানে পরীক্ষা দিয়েছি ময়মনসিংহে, ওদের কথাবার্তা আচরণ খুব ভালো লাগছে, সেই সুবাদে বললাম যে ময়মনসিংহে মনে হয় দিলে কেউ ফেল করবেন না ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আরেকটা আগামীকালকে যে ভিডিও আসবে এটা হইলো আপনার উপরে প্রশ্ন উত্তর, অনেক প্রশ্ন আছে, প্রায় 200-300 প্রশ্ন আছে, এগুলোর আনসার তো আমি দিলে আমার সারা রাত্র লেগে যাবে। তো আমি চাইতে এই ভিডিও এমনি লং হয়ে যায়, বড় হয়ে যায়, পরে ঝামেলা, পোস্ট হইতে অনেক সময় লাগে। তো কালকে আপনার প্রশ্ন উত্তর একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন, কারণ আপনারা একটা লাইক শেয়ার প্লাস যদি কমেন্ট করেন তখন মানে ভিতরে ভালো লাগে কাজ করে, আবার ভিডিও করতে, নতুন ভিডিও করতে করে ভালো লাগে কাজ করে, এটা মাথায় রাখবেন। আর আমার এই ভিডিও কিন্তু আমার ফেসবুকে পোস্ট থাকবে ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।